এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। এটা মোরার বুদ্ধি। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএস এর আপত্তি ছাড়া এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? তো গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে, তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে না। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে, ইভেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্ট করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হলো, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকেরা করে, তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? ও আশ্চর্য ব্যাপার, তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদ আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাইবে। ইচ্ছা প্রকাশ করছে না রাজা, ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল।